কিন্তু এদের ষড়যন্ত্রকে আমরা এখনো ধরতে পারতেছি না, বা ষড়যন্ত্র যদি আমরা ধরতেও পারি তাহলে ষড়যন্ত্রকারীরা কই এখন? ষড়যন্ত্রকারীরা তো আমাদের চিহ্নিত করতে হবে এবং তাদেরকে গ্রেফতার করতে হবে। তো আমরা যদি তাদেরকে চিহ্নিত না করতে পারি, গ্রেফতার না করতে পারি, তাহলে এত বড় একটা প্ল্যাটফর্মের দায়িত্ব আমরা কি কাজ করতেছি? আমাদের কোনো অর্থই আসে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ বিশাল বড় একটা ষড়যন্ত্রের মধ্যে এখনো আছে। অগস্টের পর থেকে বাংলাদেশের মধ্যে যে পরিমাণের আন্দোলন এবং যে পরিমাণের দাবি বিভিন্ন কায়দায় সচিবালয়ে ঘেরাও করতেছে, আমার জন্মের পর থেকে এখন পর্যন্ত এ ধরনের কোনো আন্দোলন, মিটিং, মিছিল আমি দেখি নাই। শেখ হাসিনার আমলে এমন কোনো স্বজাতি নেই, দেশপ্রেমিক নাই যে তারা বৈষম্যের শিকার হয় নাই শেখ হাসিনার কাছে। কিন্তু এই পরিমাণে মিছিল মিটিং তো আমরা কখনো দেখি নাই। কারণ তখন ভয় ছিল একটা, যে মিটিং মিছিল করলেই তখন গ্রেফতার করে ফেলতো, আয়না করে রাখা হতো। আর এখন সেই ভয়টা নাই। এখন একটা স্বাধীনতার ভিতরে কাজ করে যে কমপক্ষে আমাকে কেউ গ্রেফতার করবে না এবং আমাকে আয়না করে রাখবে না। তো এতটুকু স্বাধীনতার পরে যদি আমরা এই স্বাধীনতাকে যদি আমরা ক্ষুণ্ণ করে ফেলি এবং স্বাধীনতার মান মর্যাদা যদি আমরা না রাখতে পারি, তাহলে হয়তো আমাদের কপালের মধ্যে এর থেকে আরো বড় দুর্দিন আসতে পারে। বর্তমান কিছু সুশীল বের হয়েছে যারা মূলত আগে আওয়ামী লীগ ছিল, এখন যেহেতু আওয়ামী লীগের নাম বিক্রি করে খাবার মতন কোনো দান্দার সুযোগ নেই, এখন তারা সুশীল হিসাবে তারা সমাজের মধ্যে নতুনভাবে আবির্ভাব করছে। গত পরশু সচিবালয়ে যে আগুনের ঘটনাটা ঘটেছে, এখানে 4 তলার উপরে 5 তলার উপরে একটা কুকুর, সে কি করে যেতে পারে? এখানে কুকুর তো যাওয়ার কোনো সম্ভাবনা নাই। ওই সচিবালয়ের মধ্যে বিভিন্ন ধরনের সিকিউরিটি থাকে, একটা বিড়াল পর্যন্ত যেতে পারে না। ওইখানের মধ্যে যখন আগুন লাগছে, আগুন লাগার পর একটা কুকুরের মরদেহ পাওয়া গেছে, যেটা পুরো একদম কঙ্কাল হয়ে গেছে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম এই কুকুরটা নিশ্চয়ই কোনো ধরনের ষড়যন্ত্রকারীদের হাত থেকে এখানে আসছে। এখানে কুকুর আসার কোনো ধরনের সম্ভাবনা ছিল না, কিন্তু আগুন চলছে এমন এক জায়গার মধ্যে যারা মূলত জুলাই বিপ্লবের, আগস্ট বিপ্লবের প্রধান সেনাপতি হিসেবে কাজ করছিল। তবে এখানে আমার একটা প্রশ্ন হলো, এখন জুলাই আগস্টের পর থেকে আপনারা এই পর্যন্ত কি পরিমাণের আপডেট আনছেন বাংলাদেশকে, এবং কি পরিমাণে পরিবর্তন আনছেন? এবং যারা স্বৈরাচার শেখ হাসিনা আমলের অধীনে ছিল এবং স্বৈরাচার শেখ হাসিনাকে সাপোর্ট করছিল, এবং সেই সাপোর্টের মাধ্যমে যারা দেশের মধ্যে বিভিন্ন নৈরাজ্যতা সৃষ্টি করেছিল, দেশের কোটি কোটি টাকা পাচার করছিল এবং দেশের মানুষের মধ্যে এক ধরনের ভয়ভীতি সৃষ্টি করছিল, সেই সমস্ত মানুষকে কি পরিমাণে বিচারের আওতায় আনা হয়েছে? এটাও কি আজ পর্যন্ত কোনো ধরনের এক্সাইট হয়েছে? আমি তো মনে করি না, এখনো হয় নাই। জুলাই আগস্টের পর থেকে এখন পর্যন্ত 4 থেকে 5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আপনারা কোনো ধরনের বড় একটা আপডেট আনতে পারেন নাই। এই যে বড় ধরনের সমস্যা হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, সময় না গাড়ির মধ্যে তারা ট্রাক চাপা দেয়, ফায়ার সার্ভিসের ট্রাক চাপা দেয়, একদিন পর পর এরকম একটা ঘটনা হচ্ছে। এই যে দিন দিন এগুলো হচ্ছে, তাহলে আপনাদের কাজ কি? আপনাদের কি গোয়েন্দা রিপোর্টার নাই? আপনাদের কি গোয়েন্দা সংস্থা নাই? গোয়েন্দা সংস্থার কাজ কি? এগুলা কি তদারকি করে বের করতে পারে না? এই যে বাংলাদেশের ছাত্র সমাজের সমন্বয়ক যারা ছিল, এখন তারা রাস্তার মধ্যে সাধারণভাবে চলাফেরা করতে তারা অনেক ভয় পায়, কারণ চতুর্দিকে তাদের দুশ্মন গোপনভাবে কাজ করতেছে। তো এটা তো বর্তমান রাষ্ট্রের দায়িত্ব, এই সমস্ত দুষ্কৃত মানুষকে ভালো করে চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসা। কিন্তু এখন পর্যন্ত সেই 16 বছরের পেশিবাদের এখনো অনেকেই রয়েছে আমাদের উপদেষ্টাদের পদে। আমার কথা হলো, যাদের জন্য আমরা এই দেশকে স্বাধীন করেছি, যাদের অত্যাচার থেকে বেঁচে থাকার জন্য আমরা এই দেশকে স্বাধীন করেছি, তাদেরকে কেন আমাদের উপদেষ্টা মন্ডলীতে দেখতে হবে? এই জন্য কি আমরা দেশ স্বাধীন করেছিলাম? এখন আমার কথা হচ্ছে, আপনারা ইতিপূর্বে যা যা করছেন, যাই হোক, এগুলা বাদ দিয়ে বর্তমান খুব স্বয়ংসংকীর্ণভাবে আপনারা এই দেশের মধ্যে মাথা বেঁধে কাজ করা শুরু করেন। না হয়তো বর্তমান যে ধরনের পরিস্থিতি দেখা যাইতেছে, একের পর এক তারা গোপনভাবে সক্রিয়ভাবে তারা কাজ করতেছে, তাদের মিশনগুলো তারা আস্তে আস্তে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। এই দেখেন, সচিবালয়ের আগুন দেওয়া মানে কি? এর চেয়ে বড় জায়গা কি বাংলাদেশে এখন আর আছে? মানে সবচেয়ে নিরাপত্তা জায়গার মধ্যে তারা কি আগুন ধরিয়ে দিয়েছে, কুকুর পাঠিয়ে আগুন দিয়েছে। যে কোনো এক মাধ্যমে, কুকুরের মাধ্যমে, বোমা পাঠিয়ে হোক বা যে কোনো মাধ্যমে তারা আগুন লাগাইছে, তাদের কাজ সাকসেসফুল হয়েছে। তো আমাদের এত বড় একটা প্ল্যাটফর্ম, আমরা এই দেশ নিয়ে কাজ করি, কিন্তু এদের ষড়যন্ত্রকে আমরা এখনো ধরতে পারতেছি না, বা ষড়যন্ত্র যদি আমরা ধরতেও পারি তাহলে ষড়যন্ত্রকারীরা কই এখন? ষড়যন্ত্রকারীরা আমাদের চিহ্নিত করতে হবে এবং তাদেরকে গ্রেফতার করতে হবে। তো আমরা যদি তাদেরকে চিহ্নিত না করতে পারি, গ্রেফতার না করতে পারি, তাহলে এত বড় একটা প্ল্যাটফর্মের দায়িত্ব আমরা কি কাজ করতেছি? আমাদের কোনো অর্থই আসে না। এখান থেকে আমি আরেকটা দাবি জানাচ্ছি, এদেশের মধ্যে আমরা বিএনপি, আওয়ামী লীগ সহ, জাতীয় পার্টি সহ আমরা অনেক দলকে ক্ষমতায় আসতে দেখেছি, কিন্তু কোনো ইসলামিক ফ্রন্ট বা কোনো ইসলামিক দলকে আমরা এখনো পর্যন্ত এই রাজনীতির মধ্যে দেখি নাই। তো আমরা সব দলকে দেখে ফেলছি, কোনো দলের মাধ্যমে আমরা উপকৃত হয় নাই। এই দেশের জনগণ, এদেশের মানুষ, এই দেশ কখনো কোনো দলের মাধ্যমে উপকৃত হয় নাই। তো এখন আমাদের কোনো আশা নাই কোনো দলের প্রতি। একটাই আশা হচ্ছে, যেহেতু একটা ইসলামিক ফ্রন্ট বা ইসলামিক দল আছে, তাহলে আমাদের শেষ আশা হচ্ছে
কোনো একটা ইসলামিক দল যেন বাংলাদেশে ক্ষমতায় আসে, এবং সেই ইসলামিক দল কি করে দেশের জন্য এটা আমরা দেখব। যদি দেখি তাদের ফলাফল ভালো, তাদের রেজাল্ট ভালো, তাহলে আগামীতে সবসময় যেন ইসলামী দল আমাদের দেশের মধ্যে অব্যাহত থাকে। সেজন্য আমরা জনগণরা বা আমাদের উপরে মন্ডলী যারা আছেন সবাই এটা আমরা দেখে নিব ইনশাল্লাহ।